আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়, আমরা আগে হাসিনাকে ফেরত চাই, কামালকেও ফেরত চাই। আমরা আমাদের জাতিকে কলঙ্কমুক্ত করতে একে একে সব অপরাধীর বিচার করতে চাই। একটা অপরাধীও যেন পৃথিবীর কোনো জায়গায় লুকিয়ে না থাকতে পারে, আইনের কোনো ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, এটাই আমাদের লক্ষ্য। ভারত কি করছে? হাসিনাকে ফেরত দিতে খুব পরাণ পুড়ছে, ওদের কষ্ট হচ্ছে। তার কারণ হাসিনা নাকি ভারতের মেয়ে, ইন্দিরা গান্ধীর মেয়ে। আর যেহেতু বিজেপি কংগ্রেস এরা তো মুসলমান ইস্যুতে সব এক, অর্থাৎ বিজেপিও মুসলমানদের সরকারি চাকরির কোনো সুযোগ সুবিধা দেয় না। যেখানে 20-22% মুসলমান চাকরি করে 1.5%। আর কংগ্রেসের সময় মুসলমানদের চাকরির সুযোগ সুবিধা ছিল না। অর্থাৎ দেখা যায় বিজেপি ডাইরেক্ট মুসলমান বিরোধী, আর কংগ্রেস হচ্ছে তলে তলে মুসলিম বিরোধী, অর্থাৎ দুটোই হিন্দুত্ববাদী। হাসিনা নাকি ওদের মেয়ে, এরা শুধু হিন্দু মুসলমান ছাড়া অন্য কিছু বোঝে না। হাসিনার দাদি হিন্দু ছিল, ওনার নাম ছিল গৌরীবালা, তার বাড়ি ছিল পশ্চিম বাংলায়। কলকাতা হাইকোর্টে একটা অ্যাফিডেভিট করে উনি মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই থেকে হাসিনার প্রতি ওরা একটু দুর্বল। বিজেপি কংগ্রেস যেই আসুক, বাংলাদেশের ইস্যুতে মুসলমানদের ইস্যুতে ওরা এক। শুধু যে মোদি আশ্রয় দিয়েছে, কংগ্রেসও এই আশ্রয় দেওয়াকে সমর্থন জানিয়েছে। মোদির একার ইচ্ছায় হয়নি হাসিনাকে আশ্রয় দেওয়া। যে কথা আলোচনার বিষয়, হাসিনাকে এজন্য ওরা ফেরত দিতে ওদের খুব কষ্ট হচ্ছে। এজন্য আগে কামালকে ফেরত দিতে চাচ্ছে। তার কারণ বৈজ্ঞানিকরা যখন চাঁদে মানুষ পাঠায়, অক্সিজেন আছে কি না, মানুষ বেঁচে থাকার মতন অক্সিজেন আছে কি না, পরিবেশ আছে কি না, এটা জানার জন্য, বোঝার জন্য, তখন প্রথমে মানুষ যায়নি, আগে কুকুর পাঠিয়েছিল। তার কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের জীবনের থেকে কুকুরের জীবনের মূল্য অনেক কম। কুকুর একটা পশু, এজন্য আগে কুকুর পাঠিয়েছিল পরীক্ষার জন্য, ওখানে অক্সিজেন আছে কি না, কুকুরটা বেঁচে ফেরে কি না, এটা দেখার জন্য। তা দেখলো যে না, কুকুরটা বেঁচে ফিরেছে, তাহলে মানুষ যেও বেঁচে ফেরা সম্ভব। এজন্য ভারত কি চাচ্ছে? আগে কামালকে ফেরত দিতে চাচ্ছে। তার মানে হাসিনার জীবনের থেকে কামালের জীবনের মূল্য অনেক কম ওদের ধারে, অর্থাৎ কামালের থেকে হাসিনার জীবনের মূল্য ওদের কাছে অনেক বেশি। তাই ওরা আগে হাসিনাকে পাঠাতে চাচ্ছে না। খুব পরাণ পুড়ছে, খুব কষ্ট হচ্ছে হাসিনাকে পাঠাতে। কিন্তু আমরা তো তা মেনে নিতে পারি না। আগে আসলটাকে ফেরত দিতে হবে। আমি জানি ভারত স্বেচ্ছায় দিবে না, ভারতকে বাধ্য করতে হবে। আসাম, ত্রিপুরা, মণিপুর, সিকিম, সবগুলোর নাম বলতে পারবো না, এই মোট 7টা রাজ্য, এদেরকে বলা হয় 7 সিস্টার। এরা দীর্ঘদিন ধরে ভারতের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, স্বাধীনতা চাচ্ছে, কিন্তু ভারত অবৈধভাবে জোর করে এদেরকে দখল করে রেখেছে। স্বাধীনতা একটা জাতির সব থেকে বড় ঐতিহ্য যদি হয়, তাহলে এদের কাছেও এদের স্বাধীনতা সব থেকে বড় ঐতিহ্য। তাই আমাদের উচিত যারা এইসব রাষ্ট্রে স্বাধীনতা সংগ্রামী সংগঠন, তাদেরকে সহযোগিতা করা। ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে, কারণ ভারতের হাত নেই বাংলাদেশকে চাপ দেওয়ার। যদি থাকতো, বাংলাদেশকে ওরা চাপ দিত, দিয়ে ওই অবৈধ হাসিনাকে আবার আমাদের দেশে ফেরত পাঠিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসাতো। কিন্তু ভারত তো তা পারেনি। তাহলে বোঝা গেল আমাদেরকে চাপ দেওয়ার হাত নেই ভারতের।
আমরা ইচ্ছে করলে ভারতকে চাপ দিতে পারি। কিভাবে? ভারতকে সতর্ক করতে হবে, তোমরা হাসিনাকে চাও না সেভেন সিস্টার বাঁচাতে চাও। যারা সেভেন সিস্টারের স্বাধীনতা চায় তাদেরকে উচিত, বাংলাদেশের উচিত তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে আশ্রয় দেওয়া। আসামে একটা সংগঠন আছে উলফা নাম, তারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে আসছে। আমাদের উচিত উলফাকে সাহায্য করা, উলফাকে বলা যে তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও, আমরা তোমাদেরকে টাকা দেব, অস্ত্র দেব, থাকার জায়গা দেব। যখনই আমরা তাদেরকে আশ্রয় দেব তখন এদের জন্য হবে একটা বিশাল শেল্টার। তার কারণ ভারতের প্রশাসনের বাবারও ক্ষমতা নেই যে সীমানা পার হয়ে এসে আমাদের দেশ থেকে আসামি ধরবে। তখন ভারত বলবে যে এই আমাদের সঙ্গে চুক্তি ছিল, চুক্তি অনুযায়ী এদেরকে ফেরত পাঠাও। তখন আমরাও বলবো যে এই চুক্তি অনুযায়ী তাহলে হাসিনাকে আগে ফেরত পাঠাও। তখন ওরা বলবে যে ওই চুক্তিতে নাকি লেখা ছিল, আমি তো জানি না। ভারতের এক বিজেপির দালাল, এক মুসলমান সাংবাদিক আছে আরামবাগ টিভি, শফিকুল ইসলাম, ওই দালালটা বলেছিল একদিন ওই চুক্তিতে নাকি লেখা ছিল যারা রাজনৈতিক আশ্রয় থাকবে তারা নাকি এই চুক্তির মধ্যে পড়বে না। তাহলে এটাও তো রাজনৈতিক আশ্রয়, অর্থাৎ যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে ভারত দমন করতে চাচ্ছে, আটকাতে চাচ্ছে, অর্থাৎ এটাও তো একটা রাজনৈতিক ইস্যু। আমরাও তাদেরকে আশ্রয় দিব, এটা হবে তাদের জন্য রাজনৈতিক আশ্রয়। তখন ভারত আমাদের পা ধরে কুল পাবে না, সেভেন সিস্টার বাঁচানোর জন্য আমাদের সঙ্গে আপোষ করবে। তখন বলবে যে বাবা ভিক্ষা চাই না, কুকুর ঠেকাও, তোমরা এই চুক্তি আমি এখন থেকে মানি, তোমরা এই উলফাকে বা স্বাধীনতা সংগ্রামী যারা এদেরকে আশ্রয় দিয়ে না, কোনো শেল্টার দিয়ে না, আমরা হাসিনা সহ যত অপরাধী আছে সবাইকে ফেরত দিচ্ছি। এজন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলুন এবং ভারতকে এইভাবে প্রেশার দেওয়ার চেষ্টা করুন যেন ভারত বাধ্য হয়ে হাসিনা সহ সব অপরাধীকে আমাদের হাতে তুলে দেয়, আর আমরা যেন এদের বিচার করে এই জাতিকে কলঙ্কমুক্ত করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশান বাজিয়ে রাখবেন যে পরবর্তী ভিডিও ছাড়লেই যেন আপনার কাছে পৌঁছা যায়, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।